Okay. Write a program in C to find the given number is a Armstrong number or not. Same kind of problem যেটা আমরা স্ট্রেঞ্জ নাম্বারের ক্ষেত্রে, স্ট্রং নাম্বারের ক্ষেত্রে, পারফেক্ট নাম্বারের ক্ষেত্রে, প্রাইম নাম্বারের ক্ষেত্রে চিন্তা করেছিলাম। এটাও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম। Write a program in C to find the given number is an Armstrong number or not. That is, fact is Armstrong number বুঝতে হবে এবং এই আর্মস্ট্রং নাম্বারটা এই আমি যে কম্পিউটারকে ইনপুট দিব সেই নাম্বারটা আর্মস্ট্রং নাম্বার কিনা সেটা কম্পিউটার বলে দেবে। দ্যাট মিনস আমাদের প্রোগ্রাম বলে দেবে, প্রোগ্রামের আউটপুট থেকে আমরা পাবো। তো আমরা একসাথে প্রবলেম নাম্বার 15 এবং প্রবলেম নাম্বার 20 কে কম্পাইল করব। ওকে, একসাথে এই দুটো প্রবলেম আমরা একসাথে সলভ করে ফেলবো। এটাও সেম কাইন্ড অফ প্রবলেম। সেটা হচ্ছে যতগুলো আর্মস্ট্রং নাম্বার আছে সেটা একটা গিভেন রেঞ্জের মধ্যে বলে দেবে। দ্যাট মিনস দ্য টেকনিক অফ ইনার লুপ অ্যান্ড আউটার লুপ। সো আমাদের এই কাজগুলো করে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল লজিক তৈরি করার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আর একটা হচ্ছে ইনার লুপ আউটার লুপের ব্যবহারটা আমরা আরো স্মার্ট হচ্ছি এবং আমরা ইফ কন্ডিশনকে, কন্ডিশনাল স্টেটমেন্টকে লুপিং এর সাথে কাজ করার একটা অভিজ্ঞতা অর্জন করছি। তো আমি চলে যাচ্ছি, আমরা একটু দেখি যে আর্মস্ট্রং নাম্বার আসলে কি। ওকে, সো ছোট করে বুঝে নাও। আর্মস্ট্রং নাম্বার ইজ এ নাম্বার, ইটস ওয়ান কাইন্ড অফ নাম্বার, অবশ্যই এটা পজিটিভ নাম্বার, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ কিউবস অফ ইটস ডিজিটস। আবার বোঝো, আর্মস্ট্রং নাম্বার ইজ এ নাম্বার, এটা আর্মস্ট্রং নাম্বার এমন ধরনের নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ কিউবস অফ ইটস ডিজিটস। মানে একটা নাম্বারের মধ্যে যতগুলো ডিজিট থাকে সবগুলো ডিজিটের কিউব করলে প্রত্যেকটা ডিজিটেরই আলাদা আলাদা কিউব করতে হবে। সেই কিউব করার পরে যে আউটপুটটা আসবে সেগুলোর সামটা ওই নাম্বারটারই আবার সমান হবে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝো। ফর এক্সাম্পল 01153370371 and 407 are the Armstrong number. এগুলো কেন আর্মস্ট্রং নাম্বার একটু দেখি। তো দেখো ম্যাথমেটিক্সটা দেখো, 153 তুমি যদি এই নাম্বারটাকে প্রথমে তোমাকে আমি ইনপুট হিসেবে তুমি কম্পিউটারকে দাও, তাহলে তোমার প্রোগ্রামের লজিক যে কাজটি করতে পারতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটির মধ্যে 3টে ডিজিট, যদি 3টে ডিজিট হতো তাহলে 3 ভাগে ভাগ করতে হবে, যদি 2টি ডিজিট হতো তাহলে এটাকে 2 ভাগে ভাগ করতে হতো, মানে 2টি টুকরা করতে হতো, 2টি আলাদা আলাদা ডিজিটে পরিণত করতে হতো। যদি সিঙ্গেল হয় তাহলে একটি ডিজিটই থাকতো। এই জন্য এখানে দেখো কতগুলো নাম্বার, 0 এটা একটি ডিজিট, একটি ডিজিটের নাম্বার, 1 একটি ডিজিটের নাম্বার, 153 3টি ডিজিটের নাম্বার, 407 3টি ডিজিটের নাম্বার। দ্যাট মিন্স দেয়ার ইজ এ 3 ডিজিটস। তো 153 কে দেখো আমরা কি করেছি, দ্যাট মিন্স আমাদেরকে আমাদের প্রিভিয়াস প্রবলেম সলিউশন এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই কাজে লাগাতে হবে। সেটি ছিল যে স্প্লিট the digit from an integer number, split all digits from an integer number। এটা কিন্তু আমরা আগে সলভ করেছি। আমরা এই ধরনের একটি প্রবলেম সলভ করেছিলাম, সবগুলো ডিজিট স্প্লিট করার পরে, আলাদা করার পরে সেগুলোকে আমরা রিভার্স করেছিলাম, রিভার্স দ্য ডিজিট। দ্যাট ইজ 153 কে আমরা 351 করেছিলাম। আমরা প্যালিন্ড্রোম নাম্বার চেক করেছিলাম। সবগুলো প্রোগ্রামের এক্সপিরিয়েন্স আমাদের এই প্রবলেমটি সলভ করতে কাজে লাগবে। যেমন 153 এটাকে যদি স্প্লিট করে ফেলি, আলাদা আলাদা করে ফেলি, 3 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 1 একটা ডিজিট, 1 কে কিউব করতে হবে, 5 কে কিউব করতে হবে, 3 কে কিউব করতে হবে। ওকে, যতগুলো ডিজিট পাবো সবগুলো ডিজিটকে আমরা কিউব করে দেখব। ওকে, তো তাহলে দেখো এই 3 কে আলাদা করে 3 এর কিউব, 5 কে আলাদা করে 5 এর কিউব এবং 1 কে আলাদা করে 1 এর কিউব, দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 3। মানে যে কোনো একটি নাম্বারকে 3 গুণ পাওয়ার 3 দিলেই সেটা কিউব হয়। ওকে, এরপরে সবগুলোকে যোগ করতে হবে। তো যোগ করলে কি হবে দেখো, 3টা কিউবের মান 1 হয়, 3টা 5 কিউব করলে 125 হয়, 3টা 3 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 27 হয়। তাহলে 125 and 27 যোগ করলে 153 হয়। সরি, দ্যাট মিন্স সেম নাম্বারটা হয়। তাহলে আমরা কিউব করার পরে, সবগুলো ডিজিটকে কিউব করার পরে, সেই মানগুলোকে যোগ করার পরে
দ্যাট মিনস সাম করার পরে যদি অরিজিনাল নাম্বারটার সমান হয় তাহলে আমরা এটা ডিক্লেয়ার করতে পারি যে এই গিভেন ইনপুটটি আনস্ট্রং নাম্বার ছিল। সো আমরা প্রোগ্রামে চলে যাচ্ছি। নিউ, আমরা নাম দিলাম strong ডট সি। ওকে, include dot h, include stdio dot h void main, এটা তো লাগবে। ওকে, আমাদের ইন্টিজার n তো লাগবে কারণ আমরা একটি নাম্বারকে চেক করব। ওকে, তারপরে আমাদের সাম ভেরিয়েবল লাগবে, সাম ইকুয়াল টু 0 ইনিশিয়াল ভ্যালু করে রাখলাম। ওকে, তারপরে আমাদের নাম্বারটা স্প্লিট করার জন্য আমাদের রিমাইন্ডার মানে ভাগশেষটি লাগবে। সো আমি এখানে আর এর মধ্যে এটা রাখলাম। যদি আমি হোয়াইল লুপ ইউজ করি তাহলে আমার লুপের জন্য কোনো ভেরিয়েবল হয়তো বা লাগবে না, যদি লাগে আমরা উপরে উঠে ডিক্লেয়ার করে নিব। দেখো লজিক ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে বেশি সময় নষ্ট করার কোনো কারণ নেই। যখন কোনো প্রোগ্রামার কোনো প্রবলেম সলভ করতে বসে তখন সে বুঝে যায় যে তার কয়টা ভেরিয়েবল কি লাগছে, তারপরে কন্ডিশন স্টেটমেন্ট কি লাগছে, লুপিং স্টেটমেন্ট কি লাগছে, তখন সে প্রয়োজনীয় ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারবে। তো এখন আমরা প্রিন্টএফ এটার মাধ্যমে আমরা একটা ওপেন ডিক্লারেশন দিই, ইন্টার এ নাম্বার, ইন্টার এ নাম্বার টু চেক আর্মস্ট্রং, টু চেক আর্মস্ট্রং, টু চেক আর্মস্ট্রং নাম্বার। ওকে, আর্মস্ট্রং নাম্বার। ওকে, আমরা এখানে একটা স্পেস দিয়ে রাখি কলম দিয়ে। ওকে, এরপরে আমরা নাম্বারটি ইউজারের কাছ থেকে নেওয়ার ব্যবস্থা করি। স্ক্যানএফ ইনপুট নিচ্ছি, যেহেতু এটাই পজিটিভ ইন্টিজার হবে এবং ইন্টিজার নাম্বার হবে, সো পার্সেন্টেজ ডি ডাটা টাইপ স্পেসিফায়ার অ্যাড্রেস অপারেটর এন। ওকে, এন এর মাধ্যমে আমি ইনপুটটি নিলাম। তো এটি তো জাস্ট একটা লেভেল প্রিন্ট করলাম, ইন্টার এন নাম্বার টু চেক আর্মস্ট্রং নাম্বার। ওকে, আর এটা হচ্ছে ইনপুট নিলাম এন ভেরিয়েবলের মাধ্যমে। এরপরে আমাদেরকে স্প্লিট দ্য ডিজিটস ফ্রম অ্যান ইন্টিজার নাম্বার। এই লজিকটা যদি আমি চিন্তা করি প্রিভিয়াস টিউটোরিয়াল থেকে, তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমাকে নাম্বারটা ভাগ করে করে ছোট করতে হয়। তো আমি এটা বলতে পারি হোয়াইল এন নট ইকুয়াল টু 0, যতক্ষণ পর্যন্ত এন এর মান 0 না হয়েছে। আমি এই পর্যন্ত একটি লুপ পরিচালিত করতে চাই। ওকে, যতক্ষণ পর্যন্ত আমি এন এর মান 0 না হবে আমি একটি লুপ পরিচালিত করতে চাই, হোয়াইল এন নট ইকুয়াল টু 0। ওকে, এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটি ডিজিটকে আলাদা করে ফেলতে পারি, আর ইকুয়াল টু এন মড এন মড 10। তাহলে কোনো নাম্বারকে 10 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শান্ত একটি ডিজিট হয়, লাস্ট ডিজিটটি হয়। তো ফর এক্সাম্পল 153 কে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ 3 হবে। 153 কে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে ভাগশেষ 3 হবে। ঠিক এভাবে তাহলে আর কে যদি আমি বলি আর ইকুয়াল টু এন মড 3, তাহলে একটি ডিজিট আসলো। ওকে, এরপরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস, এটি যেহেতু আমাদের কিউব করতে হবে সবসময় কিউব, কোনো রকম শর্ত ছাড়াই কিউব, তাহলে আমাদের আর টেনশন করার দরকার নেই, এখানে কোনো লজিক ইমপ্লিমেন্ট করার দরকার নেই। আমি আর ভেরিয়েবল থেকে 3 গুণ করে ফেললাম। ওকে, ওকে, তাহলে সামের প্রথম মান ছিল 0, 0 প্লাস কিউব, মানে একটা নাম্বারে কিউব আমি রেখে দিলাম। এরপর আমি আর এনটাকে তো আর ব্যবহার করার কোনো সুযোগ নেই, এনটাকে তো আমার ছোট করতে হবে। যদি এন 153 হয় কিংবা 450 হয় তাহলে তো আমাকে এনটাকে ছোট করে নিয়ে আসতে হবে। তাহলে ছোট করার নিয়ম আমরা শিখেছিলাম, কোন একটি নাম্বারের ভাগশেষ বের করার পরে ভাগফল যেটা থাকে সেই ভাগফলটাই হয়ে যায় নতুন নাম্বার। তাহলে এন ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 10। এই যে আর ইকুয়াল টু এন মড 10, এখানে যে ভাগশেষ আসলো, আর এন ইকুয়াল টু এন বাই 10, এখানে তাহলে কি আসলো, ভাগফল আসলো। ভাগফল করলে যে ধীরে ধীরে নাম্বারটা ছোট হয়ে আসে, কিভাবে আসে? 153 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল আসবে 15, তাহলে 15 হয়ে যাচ্ছে নতুন নাম্বার।
আর 3 হচ্ছে ভাগশেষ। এটা কিন্তু আমাদের হোয়াইট বোর্ড এক্সপ্লেনেশনে বুঝতে হবে, যদি আমরা কথাতে না বুঝি, ভয়েসে না বুঝি। ওকে, তাহলে এনটা ছোট হয়ে আসছে। এই 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 হোয়াইলটা এনটাকে ততক্ষণ পর্যন্ত ছোট করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এনটা শূন্য না হয়েছে। যখন শূন্য হয়ে যাবে তখন সে আর ভিতরে প্রবেশ করতে পারবে না। কোশ্চিন হচ্ছে এন তো ছোট হয়ে হয়ে ছোট হয়ে গেল, সাম নতুন কিছু তৈরি হইলো, আর তো প্রত্যেকবারে চেঞ্জ হচ্ছে, তাহলে আমার যে প্রিভিয়াস যে নাম্বারটা, যে নাম্বারটাতে আমি কাজ শুরু করেছিলাম, সেই নাম্বারটা তো হারিয়ে যাচ্ছে। এই জন্য আমি হোয়াইলের উপরে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার নাম দিলাম টেম্প ইকুয়াল টু এন। এন কে টেম্পের মধ্যে রেখে দিলাম। তাহলে টেম্প নামে একটি ভেরিয়েবল আমার উপরে ডিক্লেয়ার করতে হবে, টেম্প। ওকে, এখন এই হোয়াইলের বাইরে যাওয়ার পরে আমি চেক করতে পারি এরকম, ইফ টেম্প, ইফ সাম, নতুন যে সামটা হলো ইকুয়াল টু টেম্প এই ভেরিয়েবলের সমান হয়, তাহলে আমি বলতে পারি প্রিন্টএফ the given number is Armstrong. ওকে, আমরা স্পেলিংটা তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো, আর্মস্ট্রং স্পেলিং কিভাবে হবে, ARMSTRONG। ওকে, আর্মস্ট্রং, তাহলে গিভেন নাম্বার ইজ আর্মস্ট্রং, এখানে colon else printf the given number is not Armstrong। এখানে আমি প্যারামিটার পাস করলাম না। ওকে, সিম্পল রাখলাম। এখন দেখো এই প্রোগ্রামটা যদি আমি কম্পাইল এন্ড রান করি, বিল্ড এন্ড রান করি, তাহলে কি আসছে দেখো, enter a number to check Armstrong number। ওকে, enter a number to check Armstrong number। ওকে, ফাইন, আমি দিলাম হচ্ছে 1 2 3, enter। the given number is not Armstrong। ওকে, প্রেস এন্ড কন্টিনিউ। আবার একটি নাম্বার ইনপুট দিচ্ছি, এবার দিলাম 4 5 3, the given number is not Armstrong। তাহলে আমরা আর্মস্ট্রং নাম্বার, এরকম একটি নাম্বার দেখে আসি, 153 is Armstrong number, mathematically proven। ওকে, 153 is Armstrong number। তো আমরা এটা দিয়ে চেক করি, আমাদের প্রোগ্রামের লজিকটা চেক করি। ওকে, বিল্ড এন্ড রান বাটনে ক্লিক করলাম, এবার ইনপুট দিলাম 153, এন্টার। দ্য গিভেন নাম্বার ইজ আর্মস্ট্রং। দ্যাট মিন্স আমাদের প্রোগ্রাম পারফেক্টলি কাজ করছে। ওকে, এখন আসো, যদি আমি বলি 1 থেকে 1000-এর মধ্যে যতগুলো আর্মস্ট্রং নাম্বার আছে সব বের করো, তাহলে সেম স্টাইল। তো এই পুরো টেকনোলজিটাকে একটা লুপের আওতায় নিয়ে আসতে হবে। সেই লুপটার জন্য আমি এখানে আই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম উপরে একটা। ওকে, তো আমরা রেঞ্জ গিভেন রেঞ্জের জন্য আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, অথবা আমরা সরাসরিও দিয়ে দিতে পারি। আমরা যেহেতু অনেকভাবে প্রবলেম প্র্যাকটিস করছি, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া অলরেডি তোমরা শিখে গিয়েছো। তো আমি তোমাদেরকে এবার একটু শর্টকাটে দেখাচ্ছি। তোমাদের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে যে একটা গিভেন রেঞ্জ, একটা ইন্টারভেল 1 হতে 100 কিংবা 10 হতে 20, এটা ইউজার কিভাবে তার পছন্দ মতো ইনপুট দিবে, এই ইনপুটটা কিভাবে ডিজাইন করতে হয় তা তোমরা পারফেক্ট নাম্বার এবং প্রাইম নাম্বার অলরেডি শিখে গিয়েছো। আমি এখানে একটু সিম্পল করছি, ফর i ইকুয়াল টু 1। ওকে, 1 থেকে শুরু করতে চাচ্ছি, i লেস দেন ইকুয়াল টু 100 এই পর্যন্ত। ওকে, আমি 1000 পর্যন্ত যেতে চাচ্ছি। ওকে, i প্লাস প্লাস, আমি এত দূর যেতে চাচ্ছি। ওকে, তাহলে এই পুরো প্রোগ্রামটাকে আমি লুপটার আওতায় নিব। ওকে, এখানে আমি এখানে আমি লুপ ক্রিয়েট করলাম। ওকে, তাহলে এই লুপটা এভাবে থাকবে, ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 100, i প্লাস প্লাস। কোশ্চিন হচ্ছে, তাহলে আই যদি আমি এখানে দিই, তাহলে এই এন এর মানকে, এন দিয়ে তো আমি পুরো টেকনোলজিটা দাঁড় করিয়েছি। তাহলে বেটার হচ্ছে আই না দিয়ে তাহলে এনই দেওয়া। আমি এখানে এনই দিতে পারি, এন ইকুয়াল টু 1। ওকে, এন লেস দেন ইকুয়াল টু 100, 1000, এন প্লাস প্লাস। সেক্ষেত্রে আমার আই ভেরিয়েবল লাগবেই না, উপরে উঠো আইটাকে কেটে দাও, নো প্রবলেম। ওকে, তাহলে এন কে টেম্পের মধ্যে রাখলাম, প্রতিবারই রাখবো, এই জন্য এটা ইনার লুপের ভিতরে, আউটার লুপের ভিতরে রেখেছি যাতে করে কোনো ঝামেলা হয় না। ওকে, এই ব্র্যাকেটটার একটা ক্লোজিং ব্র্যাকেট লাগবে এই টেকনোলজি টেস্টের পরে, মানে ইফ এর পরে। ওকে, এই ব্র্যাকেটটা কার ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা
আউটার ফর লুপের ব্র্যাকেট, আর ভিতরে হোয়াইলের ব্র্যাকেট এতটুকু। ওকে, আর কোশ্চেন হচ্ছে যে কোনটা আর্মস্ট্রং নাম্বার আর কোনটা আর্মস্ট্রং নাম্বার না, এটা তো এখানে ফ্যাক্টর না, এই জন্য আমি এলস পার্টটাকে অফ করে দিচ্ছি। ওকে, এটা তো আমাদের দরকার নেই প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম শুধু চাই আর্মস্ট্রং নাম্বারগুলোকে প্রিন্ট করতে। তাহলে দ্য গিভেন নাম্বার ইজ আর্মস্ট্রং এইভাবেও না, আমরা বলবো যে পার্সেন্টেজ ডি ইজ আর্মস্ট্রং নাম্বার। তাহলে এখানে আমরা লিখবো পার্সেন্টেজ ডি, সরি, পার্সেন্টেজ ডি is an Armstrong number। তারপরে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই নতুন লাইনে যাওয়ার জন্য। ওকে, তাহলে প্যারামিটারে কি দিব, প্যারামিটারে এন এর ভ্যালুটাকে পাস করব না, এন তো ছোট হয়ে গিয়েছে ভাগ করে করে, তাহলে প্যারামিটারে আমরা সামের ভ্যালুটাকে পাস করব। ওকে, অথবা টেমকে পাস করব। ওকে, এখন দেখো আমাদের এটা প্রোগ্রামটা আমরা কম্পাইল করি, বিল্ড ডাউন রান করি। আমরা 1 ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার, তারপর প্রোগ্রামটা বসে আছে, কেন বসে আছে, এই জন্য বসে আছে। তারপরে শেয়ার কোনো নাম্বার খুঁজে পাচ্ছে না। আমরা এখানে একটা মিস্টেক করেছি, দেখো কি মিস্টেক, এই যে সাম যে ভর্তি হয়ে গেল, প্রথম একবার সাম হয়েছে, তারপরে তো সামকে আমরা কখনো এমটি করিনি, তাহলে ওই সামটা ওইভাবে রয়ে যাচ্ছে। বাট টেম্পকে কিন্তু আমরা প্রত্যেকবার রিসেট করেছি, দ্যাট মিনস যতবার এন লুপটা ঘুরেছে ততবার টেম্পের মান পরিবর্তন হয়েছে এন এর মাধ্যমে। তাহলে আমাদের এখানে উচিত সামের মানটাকেও 0 করে নেওয়া। ঠিক আছে, সাম ইকুয়াল টু 0। ইনশাআল্লাহ এবার প্রবলেমটা কাজ করবে। তো বারবার বলছে 1 ইজ আর্মস্ট্রং নাম্বার, 1 ইজ আর্মস্ট্রং নাম্বার, তাহলে প্রবলেমে আমাদের কিছু ত্রুটি আছে। এটা একদিকে আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের শেখা হবে কিভাবে এই ধরনের সিচুয়েশন তৈরি হলে আমরা প্রবলেম সলভ করতে পারি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি n equal to 1, n less than equal to 1000, n plus plus। তার মানে আমরা 1 থেকে 1000 পর্যন্ত n টিকে পরিচালনা করছি, n লুপটিকে। তো এখানে temp equal to n, মানে টেম্পের মধ্যে n এর মানটিকে রাখা হয়েছে, কারণ n এর মানটি ছোট হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে সংরক্ষণে রেখেছি যাতে করে n নষ্ট না হয়, n কে আমরা কম্পেয়ার করতে পারি। ওকে, টেম্প সাম ইকুয়াল টু 0, মানে যতবারই আউটার লুপ ঘুরবে ততবারই টেম্পের মান আসবে নতুন n এর কাছ থেকে এবং সাম রিসেট হয়ে যাবে। ওকে, এই প্রিন্টএফটা আমরা দিয়েছিলাম বোঝার জন্য যে প্রোগ্রাম ফ্লোটা কিভাবে কাজ করছে। ওকে, আমরা বুঝে ফেলেছি। while temp not equal to 0, মানে টেম্প যতক্ষণ পর্যন্ত 0 না হয়েছে, আমরা এখানে n দিয়ে রেখেছিলাম, এটা আমাদের মিস্টেক ছিল। ওকে, r equal to temp more than, বা রিমাইন্ডার আসলো, sum equal to sum plus এখানে কিউব হলো, টেম্প ছোট হয়ে গেল। ওকে, এই প্রিন্টএফটা আমরা রেখেছিলাম প্রোগ্রামের ফ্লো বোঝার জন্য, এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের এখন কোনো প্রবলেমের ত্রুটি নেই। ওকে, সাম ইকুয়াল টু n, n তো আমরা অক্ষত রেখেছি কারণ আমরা n এর মান টেম্পকে আমরা ম্যানিপুলেট করেছি, ছোট করেছি, সো n অক্ষত আছে। সাম ইকুয়াল টু টেম্প হয়ে গেলে আমরা এটাকে আর্মস্ট্রং নাম্বার হিসেবে প্রিন্ট করতে পারি। এখন আমরা একটু চেক করে দেখি, 1 থেকে 1000 এর মধ্যে আর্মস্ট্রং নাম্বার হচ্ছে 1 153 370 371 and 407 is perfectly correct। 153 370 371 40, আমরা এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করে দেখতে পারি ইচ্ছা করলে। আমরা আরেকটু বাড়িয়ে দেই, 1000 এর জায়গায় আমি যদি 9000 দেই, দেখে কি কি আর্মস্ট্রং নাম্বার আসে। ওকে, 407 এর পরে আর কোনো আর্মস্ট্রং নাম্বার আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আমি যদি 50,000 পর্যন্ত চেক করি, এই রেঞ্জের মধ্যে এই 5টি আর্মস্ট্রং নাম্বার। ওকে, আমরা এখন কিভাবে প্রোগ্রামে এই লজিকটি কাজ করলো এটি একটু দেখবো হোয়াইট বোর্ডে। আর
কিভাবে আউটার লুপ কাজ করলো এবং কিভাবে ইনারে হোয়াইল লুপ কাজ করলো এবং কেন আমরা এখানে টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কেন এন কে টেম্পোরারি ভেরিয়েবলে দিলাম এবং টেম্পোরারি ভেরিয়েবলকে ম্যানিপুলেট করলাম, সেটি আমরা হোয়াইট বোর্ডে বুঝতে পারবো। ওকে, তাহলে এই প্রোগ্রামটি এখানে শেষ হচ্ছে। আমরা এই প্রোগ্রামটির এক্সপ্লেনেশন পার্ট দেখব। আমরা আর্মস্ট্রং নাম্বারের লজিকটি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা আর্মস্ট্রং নাম্বার কিভাবে একটা রেঞ্জের মধ্যে কতগুলো আর্মস্ট্রং নাম্বার আছে সেটি ফাইন্ড আউট করা যাবে। তো প্রথমে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে যে কিভাবে একটি আর্মস্ট্রং নাম্বার চেক করা যায়। আর্মস্ট্রং নাম্বার চেক করার মূল লজিকটি আমরা দেখতে পাচ্ছি হোয়াইল লুপের মধ্যে আছে। তো আমরা প্রথমে দেখি যে কিভাবে একটি আর্মস্ট্রং নাম্বার আমরা ফাইন্ড আউট করব। ওকে, তো একটা স্যাম্পল আর্মস্ট্রং নাম্বার আমরা বলি, যেমন আমরা যদি আমাদের কোডটাকে কম্পাইল করি 1 থেকে 1000 এর মধ্যে কোন কোন আর্মস্ট্রং নাম্বার আছে এগুলো একটাকে আমরা বেছে নেই। যেমন 1, এটা ভেরি সিম্পল হয়ে যায়। 153 যে আর্মস্ট্রং নাম্বার, এটাকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে 153 একটা আর্মস্ট্রং নাম্বার হয়। ওকে, দেখো প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আমরা বলছি যে 153 এটা একটা আর্মস্ট্রং নাম্বার। তো আমরা আগে প্রথমে ম্যাথমেটিক্যালি দেখি এটা কিভাবে আর্মস্ট্রং নাম্বার। দেখো এখানে 3টি ডিজিট আছে, 1টি ডিজিট, 2টি ডিজিট, 3টি ডিজিট। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে 3টি ডিজিটকে স্প্লিট করে ফেলতে হবে, 3, 5, 1। আমরা যদি রিমাইন্ডার অপারেটর ব্যবহার করি তাহলে সবার আগে লাস্টের ডিজিটটা বের হয়, তারপরে তার আগেরটা, এরপরে তার আগেরটা, এইভাবে ডিজিটগুলো স্প্লিট হয়। তাহলে প্রথম ডিজিট, দ্বিতীয় ডিজিট, তৃতীয় ডিজিট। ওকে, যখন ডিজিটটি বেরোবে তখন ডিজিটটি আমাদের কিউব করতে হবে। তাহলে দেখো 3 × 3 9, 9 × 3 27। ওকে, তারপর ডিজিটটি ছিল 5, তাহলে 5টাকে আমাদের কিউব করতে হবে, 5 × 5 × 5, 5 × 5 25, 25 × 5 125। তারপর এটি 1, তাহলে 1 × 1 × 1, তাহলে 3টি 1 মানে 1। তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে হচ্ছে 7 + 5 12, 12 + 1 13, 1, 2 + 2 4 and 1 5, remaining is 1, 153. The sum of 27 plus 125 plus 1 is 153. তাহলে দেখো 3 এর কিউব করলে 27 হয়, 5 এর কিউব করলে 125 হয় এবং 1 এর কিউব করলে 1 হয়। তাহলে 27 plus 125 plus 1, এই তিনটি যোগ করলে 153 হয়। মূল নাম্বারটিও ছিল 153। যদি এই দুটি নাম্বার এক হয় তাহলে আমরা এটাকে আর্মস্ট্রং নাম্বার বলবো। ঠিক আছে, আর্মস্ট্রং। ওকে, এখন আমাদেরকে বুঝতে হবে যে এই ম্যাথমেটিক্সটি কিভাবে প্রোগ্রামে পরিণত হলো। ঠিক আছে, প্রোগ্রাম কিভাবে এটা কাজ করলো। তো আমরা প্রথমে যে কাজটি করেছি সেটি হচ্ছে, ফর এক্সাম্পল এটা তো রেঞ্জের মাধ্যমে যাবে, তো ধরে নাও এন এর মান ছিল 153, এটা আমরা ধরে নিচ্ছি এন এর মান 153। তাহলে কিভাবে প্রত্যেকটা স্টেপ কাজ করলো আমরা একটু দেখবো। তো ফার্স্ট হচ্ছে কি স্টেপ 1। ওকে, তো আমরা স্টেপ 1 এর জন্য কাজ করছি এখন। ওকে, n = 153। আমরা 1 থেকে 1000 এর জায়গায় আমরা কল্পনা করলাম 153 কে স্টার্ট করেছি, যাতে করে এক্সপ্লেনেশনটা ইজি হয়, তোমাদের খুব অল্প সময়ে বুঝতে পারো। ওকে, n = 153। যেহেতু n এর মান 153 এবং সেটাকে আমরা পরে কম্পেয়ার করব, এই 153 যাতে করে লস্ট না হয়ে যায়, এই জন্য আমরা যে কাজটি করেছি একটা টেম্পোরারি ভেরিয়েবলে বলেছি temp = n, মানে টেম্পোরারি ভেরিয়েবলকে কাকে দিয়েছি, 153 কে দিয়েছি। মানে 153 গিয়েছে n কে, n এর কাছে, n গিয়েছে টেম্পের কাছে। এভাবে আমরা একটা লজিক চিন্তা করেছি। ওকে, এটা হচ্ছে সেটা।
আর সাম করে যেহেতু আমরা কম্পেয়ার করব বারবার, এই জন্য আমরা সামের ডিফল্ট ভ্যালু 0 ধরে নিয়েছি স্টেপ 1, সাম ইকুয়াল টু 0। ওকে, এরপরে আমরা যে কাজটি করেছি, যেহেতু আমাদেরকে ডিজিটগুলোকে আলাদা করতে হবে, এটা তো 153, বাট আমাদেরকে 3, 5 and 1 এই তিনটিকে আলাদা করতে হবে। তো লজিকটি হচ্ছে, যদি আমরা 153কে 10 দিয়ে ভাগ দেই, দেখো তাহলে কি হবে বলো দেখি। 10 into 1, 10, remainder is 5 and 3, 5 into 10, 50। ওকে, যেহেতু ইন্টিজার ডিভিশন আর কোনো ভাগ যায় না, সো রিমাইন্ডার ইজ 3, সো আর ইকুয়াল টু 3। এভাবে একটা মান একটা ডিজিট আলাদা হয়ে গেল, 153 একটা ডিজিট আলাদা হয়ে গেল, 3 আলাদা হয়ে গেল, তাহলে থাকে কত? 15। ওকে, এই 15কে আমরা কিভাবে বের করতেছি? আমরা বলতেছি n ইকুয়াল টু n বাই 10। ওকে, আর এই রিমাইন্ডার আমরা কিভাবে বের করলাম? এটাকে আমরা বের করলাম হচ্ছে এভাবে, n ইকুয়াল r ইকুয়াল টু r ইকুয়াল টু n মডুলাস 10। তাহলে মডুলাস অপারেটর দিয়ে ভাগশেষ বেরোলো, এই সেই ভাগশেষ। ওকে, আর n ইকুয়াল টু n বাই 10, এই ডিভাইড অপারেটর দিয়ে ভাগফল বেরোলো, তাহলে আমাদের নতুন n এর মান আসলে 15। এরপর আমরা যে কাজটি করেছি, 15কে আবার ভাগ দিয়েছি 10 দিয়ে। ওকে, তাহলে 10 ইন্টু 1, 10। ওকে, 5। দেখো ইন্টিজার ডিভিশন, যেহেতু ইন্টিজার নাম্বার, সো ফ্র্যাকশনে যাবে না, তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়ালো? 5, রিমাইন্ডার 5, আর ভাগফল দাঁড়ালো 1। তাহলে আমরা এটাকে বলছি, এই আরটাকে আমরা কিভাবে বের করেছি? আর ইকুয়াল টু n মডুলাস 10। ওকে, আর এই ভাগফলটাকে আমরা বের করেছি n ইকুয়াল টু n বাই 10। ওকে, তাহলে n ইকুয়াল টু n বাই 10 মানে কি? n এর মান ছোট হয়ে যাচ্ছে, n এর মান ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যায় n এর মান কি দাঁড়ালো? 1 দাঁড়ালো, ফাইনালি 1 দাঁড়ালো। তাহলে এই পর্যন্ত আমরা স্প্লিট করে কাকে কে পেয়েছি? প্রথমে পেয়েছি 3কে, তারপরে এখানে পেলাম r কে, এখন আসো এই 1। তাহলে আমরা যখন 1কে 10 দিয়ে ভাগ দিব, যেহেতু এটা ইন্টিজার ডিভিশন, এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে ইন্টিজার নাম্বার ফ্র্যাকশনে যাবে না, সো ডিভাইড করা যাবে না, সো এখানে 1ই চলে আসবে, এখানে 0 চলে আসবে ইন্টিজার ডিভিশনের রুলস অনুযায়ী। ওকে, যেহেতু এটা ফ্র্যাকশনে যেতে পারছে না, সো এই নাম্বারটি রিমাইন্ডারে চলে গেল। তাহলে আমাদের টোটাল 3টি নাম্বার আমরা আলাদা আলাদাভাবে পেলাম। প্রথমে পেলাম 3, দেখো প্রথমে পেলাম হচ্ছে আমরা এখানে 3, তারপরে পেলাম হচ্ছে এখানে 5, তারপরে পেলাম হচ্ছে এখানে 1। ওকে, তাহলে এখানে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে ইন্টিজার ডিভিশনের ক্ষেত্রে যদি ভাগ না যায়, তাহলে ভাগফল আসে কত? 0, আর ভাগশেষ উক্ত নাম্বারটি রয়ে যায়, মানে নাম্বারটি কি ছিল? n। তাহলে এখানে দেখো ক্রমান্বয়ে এইভাবে ভাগ হলে যে কাজটি করেছে, আর এর মান প্রথমে এসেছে হচ্ছে 3, তারপরে আর এর মান, আরেকটি আর এর মান আসলো সেটি হচ্ছে 5, আরেকটি আর এর মান আসলো সেটি হচ্ছে 1, মানে রিমাইন্ডার ভাগশেষ। আর n এর মান প্রথমে শুরু হয়েছিল কি দিয়ে? 153, তারপরে n এর মান কমে হলো হচ্ছে 15, তারপরে n এর মান কমে হলো হচ্ছে 1, তারপরে n এর মান কমে হলো 0। ওকে, এই পুরো জিনিসটাই দেখো আমরা লজিকে রূপান্তরিত করেছি। কিভাবে? আমরা বলেছি while temp not equal to 0, মানে 0 হলে তার কাজ করার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত 0 না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। ওকে, আচ্ছা, আমরা এখানে কোডিং এর ক্ষেত্রে কোড মিলানোর জন্য আমরা n কে সরাসরি ভাগের ক্ষেত্রে ব্যবহার করিনি, আমরা এখানে n এর মানটা টেম্পকে নিয়েছি, নেওয়ার পর আমরা কাজ করেছি। কেন? দেখো টেম্পটা তো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, তো যদি ছোট হয়ে যায় তাহলে এখানে কম্পেয়ার করতে অসুবিধা হবে, এই জন্য আমরা এনটাকে অক্ষত রেখেছি চেক করার জন্য, ইফ সাম ইকুয়াল টু n, যাতে করে n এর মানটা অপরিবর্তিত থাকে। কিন্তু এই ভাগের কাজটা সাম তৈরি করার জন্য আমরা যে কাজটি করেছি, এই জন্য আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা যাতে করে মেইন ভ্যালুটি পেতে পারি, এই জন্য আমরা এটা টেম্পকে দিয়েছি, টেম্প নামে একটা ভেরিয়েবলকে দিয়েছি। সেই টেম্পটাকে আমরা ধীরে ধীরে ছোট করেছি। কিভাবে? টেম্প ইকুয়াল টু 10 বাই 10, বারবার ছোট করেছি।
এবং রিমাইন্ডার মানে আর এর মান, যেটাকে আমি এখানে বোঝালাম, যেটা ভাগশেষটাকেও আমরা 10 থেকে নিয়েছি। ওকে, ভাগশেষটাকেও আমরা 10 থেকে নিয়েছি। এখন আমরা দেখব স্টেপ বাই স্টেপ, দেখবো অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ এটা কিভাবে কাজ করছে। ওকে, আমরা একটু একটু খেয়াল করি। দেখো, আমরা একটু কোডিং এ তাকাও। while temp not equal to 0, আমরা যদি এই জায়গাটাতে যাই, ওকে, যখন n এর মান 153, এখানে তো 1 থেকে শুরু হয়েছে, আমরা একটা সার্টেন লেভেলে চলে যাই, ফর লুপটি বাড়তে বাড়তে আমরা বললাম ফার্স্ট স্টেপ 1। ওকে, while কখন একটা আনস্ট্রং নাম্বার বের হয়ে আসে, দেখো when যখন n ইকুয়াল টু 153, n এর মানটা তো আমরা লুপের মধ্যে ফেলেছি, মানে 1 2 3 4 5 6 7 এভাবে যেতেই থাকবে আপ টু 1000। যখন n এর মান 153 হবে, তখন কিভাবে একটা আনস্ট্রং নাম্বার বের হয়ে আসে, দেখো আমরা বলেছি যে n এর মানটা তো আমাদের চেক করতে হবে, মানে সাম যে বেরোবে, সাম আর n এর মান সমান হতে হবে, তার মিনস n ইকুয়াল টু সাম হতে হবে। দ্যাট মিনস n এর মান যদি 153 হয়, তাহলে ইকুয়াল টু সামের মানও হতে হবে 153। এই যে টেকনোলজি, এটা ইকুয়াল টু এইটা করতে পারলে আর্মস্ট্রং নাম্বার আমরা ডিক্লেয়ার করতে পারবো। এই জন্য আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হচ্ছে এই n এর মানটাকে অক্ষত রাখতে চাচ্ছি। এই জন্য আমরা বলছি টেম্প ইকুয়াল টু n। এখন আমরা এই টেম্প দিয়ে সব কাজগুলো করব যাতে করে কোনো ক্ষতি না হয়। তো এখানে আমরা বলেছি, প্রথমের দিকে তাকাও, while কোডে যাও, while temp not equal to 0, যখন টেমের মান শূন্য না ততক্ষণ পর্যন্ত এই কাজটি চলতে থাকে। তো কাজটি কি? তিনটি কাজ। আর ইকুয়াল টু temp mod 10, temp mod মডুলাস অপারেটর 10। ওকে, তাহলে আমরা যদি এটা এক্সপ্লেনেশন করি, প্রথমবার টেম্পের মান n, দ্যাট মিনস টেম্পের মান হচ্ছে 153। তো while লুপের মধ্যে যে ঘটনাটি ঘটছে, আমরা যেটা বলছি আর নামে যে ভেরিয়েবল, সেটাকে আমরা বলছি তুমি টেম্প মানে 153 মডুলাস অপারেটর মানে ভাগশেষ দিবে কাকে? 10। দ্যাট মিনস আর এর মান হচ্ছে এখানে 3। আমরা একটু আগেই কিন্তু ভাগ করে দেখেছি যে কিভাবে ভাগশেষ বেরোয়। ওকে, আর আমরা যে কাজটি করেছি সাম, যেহেতু সামের মান 0, তাহলে সাম ইকুয়াল টু 0 প্লাস আমরা কি করেছি? কিউব করেছি রিমাইন্ডারে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3। ওকে, তাহলে দেখো এখানে সামের মান কত হলো? 3 ইন্টু 3 9, 9 ইন্টু 3 27। তারপরে কি হলো? আমরা একটু কোডের দিকে তাকাই। তারপর টেম্প ইকুয়াল টু 10 বাই 10, টেম্পের মানটাকে আমরা ছোট করে নিয়েছি। ওকে, টেম্প ইকুয়াল টু 10 বাই 10। ওকে, টেম্পের মান কত? তাকে দেখো 153, তাহলে 153 মানে 153 ডিভাইডেড বাই 10। দ্যাট মিনস যেহেতু এটি ইন্টিজার নাম্বার, ফ্র্যাকশন আসবে না, তাহলে হচ্ছে আমাদের টেম্পের মান হবে 15। এটাও আমরা ভাগ করে একটু আগে দেখেছি যে কিভাবে 15 আসে। ওকে, এই হচ্ছে আমাদের স্টেপ 1। ওকে, দেখো এটা হচ্ছে স্টেপ 1। এখন আসো কোডের দিকে তাকাও, এখানে লুপটা শেষ হয়েছে। সো while আবার ঘুরবে, যেহেতু লুপ থেকে এখন আমরা বেরোতে পারিনি, তো টেম্পের মান কত? টেম্প নট ইকুয়াল টু 0, মানে এখনো তো 0 হয়নি, সো কাজটা করতেই থাকবে। সো আমরা রিপিট করে ফেলি কাজটা, সেটাই হচ্ছে দেখো টেম্পের মান কিন্তু 15। ওকে, তাহলে 15 নট ইকুয়াল টু 0
কন্ডিশন তাহলে হলো ট্রু, তার মানে হোয়াইল লুপ কাজ করবে। ওকে, কন্ডিশন যেহেতু ট্রু হয়েছে কাজ করবে। এখন দেখো when n equal to 15, ওকে, কারণ আমরা তো এখানে n এর মান কিন্তু অক্ষত রেখেছি, মানে n এর মান কিন্তু 153 আছে, কিন্তু আমরা টেম্পের মানটাকে ছোট করে ফেলেছি। দেখো এই জায়গাটাতে কোনো জায়গাতে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যে n এর মান কমে গেছে? না, কমে যায়নি, টেম্পের মান কমে গেছে। তাহলে টেম্প ইকুয়াল টু কত আছে বলো দেখি? টেম্প ইকুয়াল টু আছে 53, টেম্প ইকুয়াল টু কিন্তু 15 হয়ে গেছে, যে লাস্ট মোমেন্টে টেম্পের মান 15 হয়ে গেছে, টেম্প ইকুয়াল টু 15। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে আর ইকুয়াল টু টেম্প মডুলাস 10, তাহলে 15 মডুলাস অপারেটর 10, তাহলে আর এর নতুন মান আসবে হচ্ছে 5। ওকে, ভাগশেষ আসবে 5, 15কে 10 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 5 আসে। ওকে, তাহলে সামের মান আসবে সাম ইকুয়াল টু, সামের আগের মান কত ছিল দেখো, আগের স্টেপে 27, তাহলে 27 প্লাস এখানে রিমাইন্ডার কত 5, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে ক্যালকুলেশনটা করো, 27 প্লাস 125, তাহলে 27 প্লাস 125 7 প্লাস 5 12, মানে 2। ওকে, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি কনফিউশন হলে। ওয়ান 25 প্লাস 27, 125 plus 27 equal to 152. Okay, so the new value is 152. এরপরে টেম্পের মান কি আসবে? টেম্প ইকুয়াল টু টেম্প ডিভাইডেড বাই 10, তাহলে এখানে টেম্পের মান কত 15, তাহলে 15 ডিভাইডেড বাই 10, তাহলে 15কে 10 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আসে? ভাগফল অবশ্যই 1 আসে। ওকে, এরপরে দেখো স্টেপ 3, এখন আসবে স্টেপ 3 তে। ওকে, এখানে দেখো এখানে আমরা কি হয়েছে 15 নট ইকুয়াল টু 0, এখানে টেম্পের মান কত 1, তাহলে 1 নট ইকুয়াল টু 0, এই কন্ডিশনটাও কিন্তু ট্রু হচ্ছে, এখনো কাজ করবে। সো এই ক্ষেত্রে কি এখানেও কিন্তু n এর মান হচ্ছে 153 আছে, কারণ n এর মানে আমরা টাচ করিনি, টেম্প ইকুয়াল টু হয়ে গেছে হচ্ছে লাস্ট স্টেজে দেখো 1, সো টেম্প ইকুয়াল টু 1। এটাই হচ্ছে লক্ষণীয় বিষয়, n কিন্তু 153 রয়ে গেল, বাট টেম্প কমতে কমতে 1 এ চলে আসলো। ওকে, তাহলে r ইকুয়াল টু হচ্ছে টেম্প মডুলাস 10, মানে 1 মডুলাস 10, 1কে 10 দিয়ে ভাগ দিলে ভাগ যায় না, যেহেতু এটা ইন্টিজার নাম্বার, তাহলে ভাগশেষ 1ই রয়ে যায়। ওকে, তাহলে সাম ইকুয়াল টু কি হবে? সাম ইকুয়াল টু হবে আগের সামের মান হচ্ছে 152 প্লাস 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 153 হয়ে যায়। ওকে, টেম্পের মান হয়ে যায় টেম্প ইকুয়াল টু, তাহলে নতুন মান হচ্ছে টেম্পের 1 ডিভাইডেড বাই 10, যেহেতু 1 দিয়ে 10কে ভাগ যায় না, মানে 1কে 10 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে ইন্টিজার ডিভিশনের নিয়ম অনুযায়ী ভাগফল 0 হয়ে যাবে। তাহলে স্টেপ 3 তে কিন্তু ভাগফল 0 হয়ে গেছে, যেহেতু ভাগফল 0 হয়ে গেছে, এরপর স্টেপ 4 এ হোয়াইলটা যখন আবার কাজ করতে শুরু করবে, 0 নট ইকুয়াল টু 0, কন্ডিশনটি ফলস, সো এইবার আর হোয়াইল লুপ কাজ করতে পারবে না। সো এখন যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে হোয়াইলের ভিতর থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আমরা কি চেক করলাম, যদি সাম ইকুয়াল টু n হয়। এবার বুঝেছো কি জন্য আমরা সামকে অক্ষত রেখে n কে অক্ষত রেখেছিলাম, তাহলে সাম ইকুয়াল টু n। এখন আসো আমরা লুপ থেকে বেরিয়ে এসেছি, আসার পরে আমি একটু কালার চেঞ্জ করে নিলাম। ওকে, আমরা লুপ থেকে বেরিয়ে আসার পর বলেছি সাম ইকুয়াল টু n,
সামের মান আমরা কত দাঁড়িয়েছে লাস্টে দেখো, সামের মান দাঁড়িয়েছে সর্বশেষ মান 153। এটাই লজিক। ওকে, তাহলে 153, দেখো এন এর মান কত আছে, সব শেষ পর্যন্ত এন এর মান কিন্তু 153 আছে, আমরা কি এন কে টাচ করিনি লজিক্যালি 153। তাহলে 153 ইকুয়াল টু 153, তাহলে আমরা ডিসিশন দিতে পারি যেহেতু এটা ট্রু, দিস ইজ এ আর্মস্ট্রং নাম্বার। এইভাবেই আমরা আমাদের লজিকটিকে সাজিয়েছি। ওকে, পার্সেন্টেজ ডি ইজ এ আর্মস্ট্রং নাম্বার, এখানে এন এর ভ্যালুটাকে আমরা রিপ্লেসমেন্ট করেছি। তো এইভাবে একটি ভ্যালুকে আমরা চেক করতে পারি। ফর এক্সাম্পল এখানে 1 দেওয়া আছে, তো তুমি ভেবে নাও আমরা এভাবে কাজটি করলাম, 153 থেকে শুরু করলাম। ওকে, তাহলে এরপরে কি আসবে, এন প্লাস প্লাস 154 হবে, সো এটা আবার 154 এর জন্য কাজ করবে, এবার 155 এর জন্য কাজ করবে। যেভাবেই কাজ করুক না কেন, সামের মান আর এন এর মান যদি সমান হয়, ঠিক সেই মুহূর্তে সে ডিক্লেয়ার করবে যে এই নাম্বারগুলো আর্মস্ট্রং নাম্বার। ওকে, কিভাবে দেখো, এই যে শুধুমাত্র এই 3টি নাম্বারের ক্ষেত্রে, এই 5টি নাম্বারের ক্ষেত্রেই 1 থেকে 1000 এর মধ্যে সামের মান আর এন এর মান সমান হয়েছিল। তো তোমাদের উচিত হচ্ছে একটি একটি করে চেক করা। আমি এখানে সময় স্বল্পতার জন্য একটির ভ্যালু চেক করলাম, ফর এক্সাম্পল 153 চেক করলাম। তোমরা এখানে এন এর মান 154 দিয়ে পুরো জিনিসটা চেক করবা, 155 দিয়ে চেক করবা, 156 দিয়ে চেক করবা, তোমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে।